জানাবো কৃষি সমবায় ভোটকে ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি, এই অস্থির পরিস্থিতি, বাম কংগ্রেস বনাম তৃণমূল সংঘর্ষ, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বাম কংগ্রেসের। দেখছেন কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুর্শিদাবাদের দৌলতাবাদে ধুমধুমার কাণ্ড কৃষি সমবায় ভোট ঘিরে। বাম কংগ্রেস বনাম তৃণমূলের সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত ভোট গ্রহণ শুরু হয়েছে, এমনটাই শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে। প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সোমা মাইতি, কথা বলবো সোমার সঙ্গে। সোমা, আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম তাতে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের দৌলতাবাদ। এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো এবং এতটা উত্তপ্ত হয়ে উঠলো কেন পরিস্থিতি তাও জানবো। দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে জায়গাগুলি থেকে বারবার ধরে অভিযোগ আসছিল যে ভোটারদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, ভোটারদের শাসানো হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে গতকাল রাতেও বিভিন্ন জনকে ভয় দেখানো হয়েছে যে তারা যেন ভোট দিতে আসেন, সেই জায়গাগুলিতে পুলিশ এই মুহূর্তে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারেন সেই প্রচেষ্টাই করা হচ্ছে। তবে গন্ডগোলের সূত্রপাত আজ সকাল থেকেই হয়েছে। যখন ভোট গ্রহণ পর্ব শুরু হয় তারপর থেকেই কিন্তু গ্রামের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল এবং বিভিন্ন জায়গা থেকে বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের ভোটারদের কিছুতেই আসতে দেওয়া হচ্ছে না এলাকায় এবং বিভিন্ন জায়গায় গন্ডগোলের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনটাই বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এবং পরবর্তীতে যখন ভোটাররা আসছিলেন সেই সময় ভোটারদের যখন তারা মারধর করার চেষ্টা করে, বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে তৃণমূল প্রথমে মারধর করে তাদের এবং তাদের যে সমস্ত টেন্টগুলি ছিল সেগুলিকে ভাঙচুর করে, চেয়ার টেবিল ব্যাপক পরিমাণে ভেঙে যখন গুড়িয়ে দেয় তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং পুলিশ লাঠিচার্জ করে এবং দুষ্কৃতীদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। তবুও কিন্তু এই মুহূর্তে ভোটারদের মধ্যে ভয় রয়েছে, কিছু জানা যাচ্ছে। দেখো, বাম কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে যেটা অভিযোগ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা নিয়েছিল যে তারা নির্বাচনের দিন গন্ডগোল পাকাবে, ভোটারদের সঠিকভাবে ভোট দিতে আসতে পারবে না এবং সেই পরিকল্পনা মাফিক তারা কিন্তু আজ সকাল থেকে গন্ডগোলের ছক কষে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। আমরা শুনে নেব স্থানীয়রা কি বলছেন। এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন? হ্যাঁ, এখানে তো বসা বারণ রয়েছে, আপনি বসেছিলেন কেন? আমাদেরকে ভোট দিতে যেতে দিচ্ছে না, আর রাস্তাতেই হচ্ছে বলছে স্লিপ দেন, ভোটার কার্ড দেন, দেখি কাকে ভোট দিবেন, এই বলে আমাদেরকে টিএমসি লোকেরা ধরছিল। কিন্তু আমি আপনারা স্লিপ দেখার কে, আপনারা কি কিসের জন্য দিব, আপনারা কি অফিসার, কেন আপনাদেরকে দিব, এই বলে মারধর সেই আমাদের জোট প্রার্থী প্রদীপ, কংগ্রেসের প্রার্থী প্রদীপকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। বাম কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো। শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্টটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং পুলিশের একটা অংশ এর সঙ্গে সহযোগিতা করেছে। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজম, লুম্পেরিজম করছে এবং ভোটারকে আসতে দেয়নি। এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না। আমরা প্রশাসনকে বলেছি, দেখছি কি করা যায়, তাই বলেছেন। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, মুর্শিদাবাদের দৌলতাবাদ, সেখানে কৃষি সমবায় ভোট ঘিরে ধুমধুমার কাণ্ড এবং তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসের সংঘর্ষ এবং অভিযোগ দুটোই রয়েছে। আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন বাংলাকে এইভাবেই ধ্বংস করছে তৃণমূল। সুজনবাবু যেটা বলেছেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমেই শুনলাম। আমি সুজনবাবুর কাছে বিনীতভাবে জানতে চাইব যে এই ভোট ছেড়ে দিন, 1 বছর আগে জেনারেল ইলেকশন হয়েছে দেশে, তাতে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সুজনবাবুর প্রার্থীর এই রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদের মানুষ মুখে চুনকালি পরিয়ে দিয়েছে, রাজনৈতিকভাবে ঘাট ধাক্কা দিয়ে হারিয়ে দিচ্ছে। এরা কোনো ভোটে জিততে পারবে না, কারণ 34 বছরে এদের পাপের ইতিহাস বাংলার মানুষ ভোলেনি। বাংলার মানুষ সিঙ্গুর, নন্দীগ্রাম, বাংলার মানুষ কেশপুর, গড়বেতা, নেতাই, আরামবাগ ভোলেনি বলেই
সিপিএম আজও মানুষের কাছে প্রত্যাখ্যাত। রোজ নির্বাচন আসবে, কোনো না কোনো সমবায় হবে, কোনো না কোনো স্কুল কমিটি হবে, কোনো না কোনো পরিষদের নির্বাচন আসবে, সমস্ত কিছুতে নাটক করাটা সিপিএম আর কংগ্রেসের স্বভাবে পরিণত হয়েছে। 6 মাস পরে বিধানসভা নির্বাচন, ওই মুর্শিদাবাদের 100% সিটে আবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রার্থীরাই জিতবেন। এটা যে ঘটনা ঘটেছে, পুলিশ দেখুক, যদি কোথাও কোনো গন্ডগোল অশান্তি হয়ে থাকে নিশ্চিতভাবে প্রশাসন তার কাজ করবে, কিন্তু যারা মানুষের ভোটে প্রতিবার প্রত্যাখ্যাত হয়, শূন্যের শূন্য দশা তাদের আর ঘুরবে না এই রাজ্যের বুকে। ধন্যবাদ। কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। এবার শুনে নেব সুজন চক্রবর্তী কি বলেছিলেন। যে ভোট হোক আর যাই হোক, কমপ্লিট 100% চাই। সে যে কোনো ভোটে যে কোনো ভাবেই হোক দখলদারি করতে হবে। নমিনেশন দিতে দেবো না, ভোট করতে দেবো না, ভোট করলে গুনতে দেবো না, গুনলে জিততে দেবো না, পিটিয়ে খাল তুলে দেবো। এবং পুলিশ তার জন্য অপেক্ষায় থাকে। প্রয়োজনে যদি মনে হয় তাহলে পুলিশকেও পিটিয়ে দেবো। পুলিশ মন্ত্রী পুলিশের পক্ষে নয়, পুলিশ মন্ত্রী তৃণমূলের গুন্ডাদের পক্ষে, দখলদারির পক্ষে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মুর্শিদাবাদের ঘটনা দেখুন, একই রকম কাণ্ড। কোঅপারেটিভ ভোট একের পর এক তাই হচ্ছে, মুর্শিদাবাদ সহ সর্বত্র। একেবারে ফ্র্যাঙ্কেনস্টাইন বাহিনীকে তৈরি করেছেন মমতা ব্যানার্জির নেতৃত্ব এবং বাংলা ধ্বংস করছেন মুর্শিদাবাদ তারই চেহারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।